আজকে শনিবার বন্ধুরা, আর শনিবার মানেই সপ্তাহের শেষ টেক আপডেট। তবে সপ্তাহের শেষ টেক আপডেট হলে কি হবে, একদম জমজমাট এই দারুণ টেক আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সুমন দাদা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আজকে দুটি এক্সক্লুসিভ খবর আপনাদের দেব। তো চলুন না শুরু করা যাক। প্রথমেই ওপোকে দিয়ে স্টার্ট করব। ওপো তাদের একটি দুর্দান্ত স্মার্টফোন এক্স সিরিজের আন্ডারে লঞ্চ করছে এবং ফোনটির নাম X6 এবং এটি বলা হচ্ছে খুবই সস্তায় লঞ্চ হবে এবং বিভিন্ন স্পেসিফিকেশন যে তার ফিচার্স সেগুলো কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে। এই ধরুন গিগ বেঞ্চে সেগুলো লিস্টেড হয়েছে, তাদের যে অন্তত বেঞ্চমার্ক স্কোর সেটা চলে এসছে এবং সিরিমেও এটিকে দেখা গেছে। তো এই স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আবার একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি থাকছে, 8GB 128GB ভ্যারিয়েন্ট। তবে এই স্মার্টফোনটা কিন্তু ডিএসএলআরকে খুব ভালোভাবে টক্কর দেবে, এইটা কিন্তু বলছে সবাই। জানি না কতটা ঠিক, তবে ওপোর স্মার্টফোন কেমন লাগে আপনাদের অবশ্যই না হয় একবার কমেন্টস করে দিন। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে না তাহলে লাইক করতে কৃপণতা করবেন না। তবে হ্যাঁ, পাশাপাশি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখে আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লাগলো না, অবশ্যই ডিসলাইক করতেও কৃপণতা করবেন না, কিছু মনে করব না। চলুন আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। শাওমি ভালো কাজ করে, শাওমি খারাপ কাজ করে, আর এরকমটাই একটা খারাপ কাজের নজির পাওয়া গেল শাওমির কাছ থেকে। অ্যাকচুয়ালি শাওমি তাদের Mi A3 এই স্মার্টফোনটা লঞ্চ করেছিল বেশ মানধত্তা আমলে, মানে বেশ কিছুদিন আগে, এবং এই স্মার্টফোনটা যেভাবে বিক্রি হয়েছিল A3, কারণ ওটি অ্যান্ড্রয়েড ওয়ান্স একটি স্মার্টফোন ছিল, মানে একদম স্টক, কোনো অ্যাড নেই, শাওমির কোনো লুকোচুরি নেই, শাওমির কোনো হাতও ছিল না। বাট যারা A3 ইউজ করছিল তাদের কিন্তু আপডেটে মানে অনেক সমস্যা তারা সম্মুখীন হচ্ছিল, ইভেন স্টক অ্যান্ড্রয়েডে। তো এবার শাওমি ওই স্মার্টফোনটির উপর থেকে হাত উঠিয়ে নিল, মানে আর তাদেরকে অ্যান্ড্রয়েডের লেটেস্ট যে আপডেট আর দেবে না, ইভেন এই স্মার্টফোনগুলিতে যে সিকিউরিটি আপডেট সেটাও দেবে না, এমনটাই জানিয়েছে শাওমি। তো যারা বন্ধুরা Mi A3 ইউজ করছেন আপনারা, তাদেরকে একটাই কথা বলবো, এবার তো ইট হতে চলেছে আপনার স্মার্টফোন। তো শাওমি আশা করি আগামী দিনে আশা করা ছাড়া আর কি আছে, ভালো কাজ করবে। আমাদের নেক্সট আপডেট নাথিং ফোন 1 এমনভাবে ঝড় তুলেছিল, সেটা শুধু হাইপই ছিল, আর আমরা প্রত্যেকে হাইপে ভেসে ওই স্মার্টফোনটা কিনেছিলাম। এবার নাথিং আবার একটা হাইপ শুরু করেছে, সেটা শুধু তাদের ইমেজ অ্যান্ড পোস্টার দিয়ে। নাথিং তাদের এয়ার স্টিক কেস ডিজাইন রিভিল করলো, কোথায় জানেন? লন্ডন ফ্যাশন উইকে, এবং এখানে দেখা যাচ্ছে বিভৎস লাগছে এই তাদের যে কেসটা, এবং তার জন্য রঙিন রঙিন ছবিগুলো আরও বেটার লাগছে। তো এবং আমাদের ভারত বাংলাদেশে আসবে, কিন্তু লন্ডন তো লন্ডন, তাই জন্য ওই ভালো ব্র্যান্ডটি ওখানেই শোকেস করেছে। জানি না কতটা ভালো ব্র্যান্ড, বাট হ্যাঁ দেখতে ভালো লাগছে। এইটুকুন বলতে পারি যে নাথিং মানে হলো কিছু নতুন ইউনিক করার চেষ্টা। আমরা এবার কথা বলবো শাওমি। অনেকদিন ধরেই আপনাদের জানাচ্ছি যে শাওমি CB2 আসছে খুব তাড়াতাড়ি, হ্যাঁ এই মাসে লঞ্চ হচ্ছে। তবে আমাদের এখানে, আপনাদের ওখানে, আমাদের সকলের ওখানে পেতে পেতে হয়ে যাবে সামনের মাস। অর্থাৎ শাওমি তাদের CB2 আনছে, বাজেটে থাকছে কি জানেন তো? স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর, 67 ওয়াটের ফাস্ট চার্জার, 4500 mAh ব্যাটারি, এবং দেখতে এত সুন্দর করেছে এ যেন মনে হচ্ছে সত্যি কোনো প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ। আপনারা ক্যামেরার ডিজাইনটা লক্ষ্য করুন, রিয়েলি অনার বা হুয়াওয়ের কপি ক্যাট মনে হচ্ছে এই স্মার্টফোনটি। CB2 আসছে, আবার জোর গলায় বলবো সস্তায় আসছে। টেকনো তাদের পুভা নিও 5G এটি লঞ্চ করেছে, দাম কত রেখেছে জানেন? 15,000-এর মধ্যে, এবং এই স্মার্টফোনটিতে 6.9 ইঞ্চেসের ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের ডাইমেনসিটি 810 প্রসেসর, 8GB এবং 128GB স্টোরেজ, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, 6000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট
চার্জার। রিয়েলি বলছি স্মার্টফোনটার স্পেসিফিকেশন তো বেশ ভালোই রাখছে, তো দাম অনুযায়ী তারা ঠিকই বের করেছে। আচ্ছা, আপনারা কিনবেন নাকি দেখতে পারেন আরেকবার। এবার একটা রেডমির এক্সক্লুসিভ খবর দিই। রেডমি তাদের নোট 11 প্রো 2023 মডেল তাড়াতাড়ি আনছে এবং এটি গুগল প্লে কনসোলে লিস্টিং হয়েছে এবং যার স্পেসিফিকেশনও চলে এসছে। কি থাকছে এমন কি স্ন্যাপড্রাগনের 712 চিপসেট থাকছে এবং এই স্মার্টফোনটি 2023 সালের সেরা স্মার্টফোন হতে চলেছে এবং এই স্মার্টফোনটিতে যে ডিজাইন, যে ক্যামেরা, ওগুলো সব সেমই থাকছে, শুধু চিপসেটটা নতুন দেওয়া হচ্ছে এবং অ্যামোলেড ডিসপ্লেও আমরা এবার পাচ্ছি এই স্মার্টফোনটিতে উইথ হাই রিফ্রেশ রেট আর ডুয়াল স্পিকার এবং ক্যামেরা এবার আরেকটু ইমপ্রুভ হবে বলা হচ্ছে। আমাদের নেক্সট যে কথাটা বলবো OnePlus-কে নিয়ে, আপনাদের জানিয়েছিলাম যে OnePlus তাদের 11 সিরিজ আনছে, তো OnePlus 11 Pro এবং এটির যে স্পেসিফিকেশন ওটা লিক হয়ে গেল। ফার্স্ট লুকে যা লাগছে বস, সিরিয়াসলি 4টে ক্যামেরা গোলের ভেতর, আর এখানে থাকছে 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 50, 48, 32 রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 16 জিবি 256 জিবি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের সুপার বুক। আর সিরিয়াসলি বলছি অসাধারণ লাগছে এই স্মার্টফোনটি। তবে হ্যাঁ, এবার একটু মানে বাজেটে আসবে, যা বিশাল দামে আসে তেমন না, 40,000 এর নিচে। কথা বলবো এবার স্যামসাংকে নিয়ে। স্যামসাং দুর্দান্ত কাজ করতে চলেছে। কি ও যাই হোক, ডুয়াল ক্যামেরা সেটআপ, আন্ডার ডিসপ্লে এবং এই যে তাদের কাজটা, এটা আগামী বেশ কিছু স্মার্টফোনে আমরা দেখতে পাবো। আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এটি কিন্তু সিকিউরিটি রিজনের জন্যই তারা আনছে, এইটা স্যামসাং বলেছে এবং এগুলো আপাতত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে লঞ্চ করবে তারা। ওপো তাদের A17 নিয়ে আসছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটি নাকি এই মাসেই লঞ্চ হবে। হিলিও G35 থাকবে মিডিয়াটেকের, 64 জিবি স্টোরেজ থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে এবং আপডেটের ক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করবে না। স্মার্টফোনটি আন্ডার 10,000 লঞ্চ হচ্ছে বা খুব জোর 10,000-এর ওপরে। এবার আরেকটি এক্সক্লুসিভ, আমাদের ভারতে এবং বাংলাদেশে 5G নিয়ে খুব মানে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেমন ওই পেছনে জ্বলছে আর কি। তো বলা হচ্ছে অক্টোবরের 1 তারিখ বলে দিয়েছে আমাদের এখানকার সরকার যে চলে আসছে ভারতে 5G স্টার্ট হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে কি অবস্থা আমাদের ভালোবাসার বাংলাদেশে 5G সম্পর্কে একটু জানাবেন ভাইরা। তো আজকের মতন এটুকুন ছিল। আর একটা জিনিস নিয়ে আপনাদেরকে সাবধান করব, ফ্লিপকার্ট অ্যামাজনে যে ব্যাপারগুলো হচ্ছে সঠিক হচ্ছে না, দাম এত বেশি বেশি করে বাড়ছে এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বেশ মানে ফেক জিনিসগুলো করা হচ্ছে। তাই সাবধান, অনলাইনে কিনবেন কিনুন, কিন্তু নিজেকে একটু সতর্ক রাখুন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব ভাই। ধন্যবাদ।